এখন আমাকে বলো ভয়েস অ্যাক্টিভ টু প্যাসিভ কঠিন কোথায়? কঠিন কোথায় তুমি? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভয়েস চেঞ্জিং সেন্টেন্সের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আইটেম। আজকের এই ক্লাসটি যদি তুমি করো, মানে এর চেয়ে সহজভাবে তোমাকে কেউ ভয়েস চেঞ্জ বোঝাতে পারবে না। দেখো, তুমি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাও, মানে যে সকল সেন্টেন্সের সামনে প্যাসিভ কথাটা লেখা থাকে, তার মানে হচ্ছে সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে, তোমার এখন এটাকে প্যাসিভ করতে হবে। সেক্ষেত্রে তুমি শুধু এই 6টা সিরিয়াল অনুযায়ী সেন্টেন্সটাকে ঠিকমতো লিখবা। প্রথম রুলসটা কি? অবজেক্টটা সাবজেক্ট বানাবা। 2 নাম্বার হচ্ছে সাবজেক্টের টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ঠিকমতো বসাবো। 3 নাম্বার হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। 4 নাম্বার হচ্ছে আমার সেকেন্ড অবজেক্ট বা প্রিপোজিশন যুক্ত অবজেক্টটা বসবে। 5 নাম্বারে বাই বসাবো। 6 নাম্বারে হচ্ছে সাবজেক্টটা অবজেক্ট হবে। 3টি উদাহরণ দিয়ে আমি তোমাকে অন্তত অ্যাক্টিভ প্যাসিভ পুরোপুরি, মানে অ্যাক্টিভ টু প্যাসিভটা পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছি। এর বাইরে যদি তুমি কোনো নিয়ম পেয়ে থাকো অথবা তোমার কোনো এক্সারসাইজ কঠিন মনে হয়ে থাকে, মানে মনে হয় না তুমি এই 6টার বাইরে গিয়ে কোনো কাজ করতে হবে, খেয়াল করো। মিস্টার তুষার টিচেস আস ইংলিশ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মূল ভার্ব শনাক্ত করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটা, মূল ভার্ব শনাক্ত করা। তাহলে প্রথম সেন্টেন্সে আমার মূল ভার্ব হচ্ছে টিচেস। মূল ভার্ব শনাক্ত করলে আমাদের 1 নাম্বার আর 6 নাম্বার কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে? এটা যদি আমার মূল ভার্ব হয়ে থাকে, এটার আগে যেটা থাকবে সেটা হচ্ছে আমার সাবজেক্ট। 3টা জিনিস আগে আমরা শনাক্ত করব। মূল ভার্ব, মূল ভার্বের আগে থাকবে সাবজেক্ট এবং মূল ভার্বের পরপর থাকবে হচ্ছে অবজেক্ট। তাহলে একটা জিনিস খেয়াল করি, এটা যদি আমার ভার্ব হয়ে থাকে তাহলে এটা হচ্ছে আমার সাবজেক্ট। মূল ভার্বের পর খেয়াল করো, আস রয়েছে, এরপরে রয়েছে হচ্ছে ইংলিশ। একটি ব্যক্তিবাচক অবজেক্ট আর একটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। তাহলে এটাকে আমরা ধরো ফার্স্ট অবজেক্ট হিসেবে ধরবো, এটা হচ্ছে আমার সেকেন্ড অবজেক্ট। দ্বিতীয় সেন্টেন্সে খেয়াল করি, হি ডিড সাম আননেসেসারি থিংস ফর মি। তাহলে এই পুরো সেন্টেন্সে আমরা ভার্ব শনাক্ত করলে ভার্ব হিসেবে পাই হচ্ছে ডিড কে, তাহলে ওই হিসেবে হি হচ্ছে আমার সাবজেক্ট। ডিডের পর সাম আননেসেসারি থিংস, এইটুক পর্যন্ত এটা হচ্ছে আমার ফার্স্ট অবজেক্ট। এবং এই যে প্রিপোজিশন দেখছো ফর, এই ফর থেকে শুরু করে এটা হচ্ছে আমার সেকেন্ড অবজেক্ট হিসেবে আমরা ধরবো। তুমি যদি এই 3টা অথবা সর্বোচ্চ 4টা ভার্ব, ভার্বের আগে সাবজেক্ট, ভার্বের পর হচ্ছে ফার্স্ট অবজেক্ট, তারপরে হচ্ছে সেকেন্ড অবজেক্ট, মানে ভিন্ন কোনো একটা কথায় চলে যাবে। যেমন আস এক জিনিস, ইংলিশ অন্য ভিন্ন একটা জিনিস, সেক্ষেত্রে এটা ফার্স্ট অবজেক্ট, ওটা হচ্ছে সেকেন্ড অবজেক্ট। এখানে দুইটা শব্দ দুইটা অবজেক্ট, কিন্তু এখানে অনেক বড় একটা জিনিস একটা অবজেক্ট, ফর মি হচ্ছে সেকেন্ড অবজেক্ট। প্রিপোজিশনটা হচ্ছে আমার এখানে বর্ডার। এরপর খেয়াল করি, ওয়ান্স তৈমুর অ্যাটাক দ্য প্রভিন্স অফ আ পাওয়ারফুল কিং। একটু বড় সেন্টেন্স, কিন্তু এর বাইরে সে যেতে পারবে না। তাহলে এখানে ভার্বকে, ভার্ব হচ্ছে আমার অ্যাটাক। তাহলে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে আমার এখানে তৈমুর। অবজেক্টকে দ্য প্রিন্স অফ এ পাওয়ারফুল কিং। খেয়াল করো, এখানে দ্য প্রিন্স অফ এ পাওয়ারফুল কিং, এই পুরাটাই হচ্ছে আমার একটা অবজেক্ট হিসেবে বিবেচিত হবে। কেন? কারণ এই পুরাটা মিলে আমার একটা জিনিসকে বোঝাচ্ছে, দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল কিং। তো সেক্ষেত্রে এই হচ্ছে আমার সাবজেক্ট। আর এখান থেকে শুরু করে একটা জিনিস খেয়াল রাখবো, আমরা পজিটিভ শব্দগুলো এবং অফ প্রিপোজিশন অন্য কিছু হলে সেটা সেকেন্ড অবজেক্ট হিসেবে গণ্য হবে, কিন্তু অফ যুক্ত হলে সেটা একই অবজেক্ট হিসেবে বিবেচিত হবে। তাহলে দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল কিং সবটা হচ্ছে আমার একটা অবজেক্ট। এবার শুধু এই সিএল অনুযায়ী তুমি বসাই দাও, আর কোনো কাজই নেই আমার এখানে। ব্যক্তিবাচক অবজেক্টটা আমার সাবজেক্ট হবে, তাহলে উই। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে বি ভার্ব বসবে, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে এখানে বসবে হচ্ছে উই আর। 3 নাম্বারে হচ্ছে আমার ভার্বের পাস্ট পার্টিসিপল, টিসের পাস্ট পার্টিসিপল হচ্ছে গিয়ে টট। 4 নাম্বার হচ্ছে সেকেন্ড অবজেক্ট, আমার সেকেন্ড অবজেক্ট হচ্ছে এখানে ইংলিশ। 5 নাম্বারে হচ্ছে গিয়ে বাই বসালাম। তারপর সাবজেক্টটা অবজেক্ট, এখানে মিস্টার তুষার, যেহেতু নাউন এটা যা আছে তাই বসবে। এই তো তোমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ কনভার্ট হয়ে গেছে। তুমি যে কোনো উদাহরণ নিয়ে দেখো, এই 6টার বাইরে এসে যাবে না, অন্তত অ্যাক্টিভ টু প্যাসিভ তো অবশ্যই না। খেয়াল করো, হি ডিড সাম আননেসেসারি থিংস ফর মি। তাহলে ফার্স্ট অবজেক্ট আমার সাবজেক্ট হবে সাম আননেসেসারি থিংস। ওকে গেল। বি ভার্বটা কি বসাবো? যেহেতু এখানে আমার মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, ডিড আছে, তাহলে আমরা এখানে ওয়াজ অথবা ওয়ার চিন্তা করতে পারি। যেহেতু এটা থিংস বহুবচন প্লুরাল, আমরা এখানে বসাবো হচ্ছে ওয়ার। 3 নম্বরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, ডিডের পাস্ট পার্টিসিপল হচ্ছে গিয়ে ডান। 4 নম্বরে হচ্ছে সেকেন্ড অবজেক্ট, আমার এখানে সেকেন্ড অবজেক্ট হচ্ছে ফর মি। 5 নম্বরে হচ্ছে বাই। 6 নম্বরে হচ্ছে সাবজেক্টিভ অবজেক্ট, বাই হিম হবে। সাবজেক্টিভ অবজেক্ট বলতে সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা বসবে। আচ্ছা, এরপর খেয়াল করো, এই যে বাক্যে যদি ওয়ান্স এই টাইপের অ্যাডভার্ব থেকে থাকে, এটা আমার রুলসের অংশ না, এটা প্রশ্নে যা থাকবে উত্তরেও সেভাবেই বসে যাবে। বাকিটুকের কাজ আমরা খেয়াল করি, যেহেতু এটা আমার অফ যুক্ত হওয়ার কারণে পুরোটা আমার একটা অবজেক্ট হিসেবে বিবেচিত হচ্ছে, তাহলে আমরা এই পুরোটাকে একসাথে আনবো আমরা। দ্য প্রভিন্স অফ আ পাওয়ারফুল কিং, দ্য প্রভিন্স অফ আ পাওয়ারফুল কিং। মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, এটা হয়ে যাবে হচ্ছে ওয়াজ। ভার্বের পাস্ট পার্টিসিপল কি? অ্যাটাকড। দেখো আমার এখানে কোনো সেকেন্ড অবজেক্ট নেই, তার মানে এই পয়েন্টটা আমার স্কিপ হবে। তারপর হচ্ছে গিয়ে বাই, 6 নম্বরে হচ্ছে তৈমুর। তাহলে এখন আমাকে বলো ভয়েস অ্যাক্টিভ টু প্যাসিভ কঠিন কোথায়?
কঠিন কোথায় একটু খেয়াল করো। তুমি আর তোমার এক্সারসাইজ বুক থেকে তুমি যে কোনো উদাহরণ বের করো যেগুলোর সামনে প্যাসিভ লেখা আছে, তুমি এই 6টা তুমি শুধু ভার্ব শনাক্ত করো, ভার্বের শনাক্ত করার পর সাবজেক্ট অবজেক্ট তোমার কান টানলে যেমন মাথা আসে, সাবজেক্ট অবজেক্ট তোমার এমনিতেই আলাদা হয়ে যাবে। তারপর তুমি শুধু এই 6টা সিরিয়াল অনুযায়ী বসিয়ে দাও, দেখবে তোমার অ্যাক্টিভ টু প্যাসিভ পুরো ক্লিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।